রাই সুইসাইড করেছে, কান্নায় ভেঙে পড়ল নীলু। তো বন্ধুরা, মিঠেঝরার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো মিঠেঝরার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই বাবাকে হারিয়ে নিজের ভালোবাসার মানুষকে মেজ বোনের হাতে তুলে দিয়ে দ্বিতীয়বার আবার একবার নিজের জীবন শুরু করবে ভেবেছিল রাই। শত্রু হয়ে দাঁড়ালো নিজেরই বোন নীলু। রাইকে নতুন করে শুরু করতে দিল না সে। পরিবারের বঞ্চনা উপেক্ষা করেও অনির্বাণের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল রাই। তো বিয়ের দিনই সূর্য আর রায়ের নোংরা ছবিগুলো দেখিয়ে দেয় নীলু অনির্বাণকে। এতে অনির্বাণ আর রায়ের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। রায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে। অনির্বাণের বাড়ির মানুষরাও রায়ের দিকে আঙুল তুলতে থাকে। মানসিক অশান্তিতে ভুগতে থাকে রাই। এইসব কষ্ট সহ্য করতে না পেরে রাই বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সূর্য জানায় যে রাই সুইসাইড করেছে। সূর্যের বাবা বলতে থাকে কি, আর সেখানেই শুনতে পেয়ে যায় নীলু। রায়ের এই ঘটনার কথা শুনে নীলু কাঁদতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাবো রায়ের মা, রায়ের বোন, তার বৌদি এবং অনির্বাণ পুলিশ একসঙ্গে দাঁড়িয়ে আছে। তখনই রায়ের মা কাঁদতে কাঁদতে অনির্বাণকে দেখিয়ে বলতে থাকে, অফিসার, এই লোকটাই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। তখনই এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এ কি হচ্ছে আমার সঙ্গে? এই হলো আসল খুনি। অফিসার, আপনি ওকে ছাড়বেন না। আর এই কথা শুনে লাই ভেঙে পড়ে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ের মায়ের দিকে। তো বন্ধুরা, এই ছিল মিঠেঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠেঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিও দেখতে থাকো। তো আজকে দেখো, মানে এতটাই রোদ্দুর যে তোমাদের দিকে মানে তাকিয়েই কথা বলতে পারছি না, এতটাই রোদ্দুর। মানে বর্ষাকালে যে এতটা মানে বৃষ্টির থেকে রোদের তাপমাত্রা এত বেশি যে গরমে থাকাই যাচ্ছে না। তো যাই হোক, আর কিরণ ওইদিকে কাঁদতে শুরু করেছে। বলতে এক জায়গায় গিয়েছিলাম সকাল থেকে, একটা কাজে বেরিয়ে গেছিলাম, মেয়ে আমি আর কিরণকে সঙ্গে নিয়ে গেছিলাম। তো ওইখান থেকে আসতেই চাইছিল না, এই জন্য কান্না শুরু করেছে। তো যাই হোক, চলো এখন এইখানে দাঁড়িয়ে কথাই বলতে পারছি না। বাড়িতে যেহেতু দুধটা কেটে গেছে, তাই দুধটা ছানাটা আমি চাপ দিয়ে দেব, চাপ দিয়ে পনির তৈরি করে নেব। তো আজকে তো রবিবারের সকালে চলে এসেছি বাড়িতে। তো সবাই আছে, কিছু না কিছু বানাতে হবে, কারণ ওরা খাবে। তো যেহেতু ওরা সবাই আছে, হাতে হাতে তো কাজ করে দিচ্ছে, তাই সুযোগও পাচ্ছি। আর অন্যদিকে দেখো, মানে ছেলে মেয়েরা তো এই রবিবারের সকালে ওদেরকে সামাল দিতে পারি না, বাড়ির কাজ করব না ওদেরকে দেখবো। এখন দেখলাম কি কিরণ বেরিয়ে চলে গেছে। তো কোথায় চলে গেছে একটু দেখবো না, ওই হাঁক শুনতে পাচ্ছি, ওর সাড়াগুলো শুনতে পাচ্ছি। তো গিয়েই দেখি ওর সঙ্গে দুই মেয়েও কিন্তু খুব দুষ্টু, ওরাই ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যায়। কারণ ছেলের সঙ্গে যদি যায় তাহলে কিন্তু আমি বকবো না, এই জন্য কিরণকে বুঝিয়ে বাজিয়ে ওরা নিয়ে চলে যায়। আর ওদের সঙ্গে ঠিক ঘুরে আসবে, মানে কিরণকে নিয়ে ঘুরে আসবে। আর আমি যদি বকতে শুরু করি ওর দুই দিদিকে, তাহলে বলবে, মা তুমি বকছো কেন? কিরণই আমাকে বলবে। তিনটেতে কীরকম মানে রাস্তাতে আস্তে আস্তে ও কে কোথায় ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে বোঝাই যাবে না। হাতে কি নিয়ে আসছিস সকাল সকাল? হ্যাঁ, কি আমি শুনতে পাচ্ছি না, ঠিক করে বলো। কি ওটা? কি বিস্কুট? চিনি বিস্কুট আমাকে দেবে? আজকের পেঁয়াজি করার জন্য আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন আর হলুদ, তো একটু গুঁড়ো লঙ্কা নিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ওইদিকে কড়াইতে আমি কিন্তু অলরেডি তেল বসিয়ে দিয়েছি, আর তেল কিন্তু গরমও হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে ছাড়তে শুরু করেছি। তো এখন আর এক পিঠ লৌঠে আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে। এখন তো মেয়েরা সবাই নিয়ে চলে গেছে ওইদিকে, ওরা খাচ্ছে, মেয়ে ছেলে সবাই। আর আমি কিন্তু এই যে পেঁয়াজি আর কাঁচা লঙ্কা নিয়ে মুড়ি খেতে বসে গেছি। তো
তো সকালবেলা তো দেখলেই যে দুধটা চাপ মানে ওই ছানাটা চাপ দিয়েছিলাম। এই যে দেখো পিস পিস করে পনিরের মতো কেটে নিয়েছি যেরকম পেরেছি। তো তেলে ভেজেও নিয়েছি আর এইদিকে মশলাটা করে নিচ্ছি। অন্যদিকে কড়াইও আমি বসিয়ে দিয়েছি। হাতের কাছে যেই সাধারণ মশলাগুলো আমাদের বাড়িতে থাকে সেইগুলো দিয়েই আজকের কিন্তু তরকারিটা করলাম। তো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর এখন কিন্তু পনির আর আলুটা, পনির বলতে হ্যাঁ পনিরের মতনই, দেখো পনির আর আলুটা আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এরপর নাড়াচাড়া করে, আর এর ফাঁকে কিন্তু মেয়েকে আমি একটু বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, তো কিছু কিনে আনলো। আর এরপর আমি কড়াইতে জলটা দিয়ে অন্য কাজে চলে যাব। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কারণ বাড়ির কাজগুলো করছিলাম। আজকে তো মানে রবিবার। তারপর একটা কথা হলো যে 1 মাসে আমাদের এই যে ধূপ পড়েনি ঠাকুরের কাছে, তো ওই জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করছিলাম ঠাকুরের পাশে। তো দেরি হয়ে গেল। আর রবিবার বাচ্চারা যেহেতু বাড়িতে আছে, কতটা মানে যত জনসংখ্যা বেশি থাকবে ততই কাজ বেশি থাকবে। যে ঠাকুরের জিনিসগুলো সার্ফে ডুবিয়ে দিয়েছি, পরিষ্কার করে নেব। তো জানতাম না যে আমাদের ওষুধ কেটে গেছে, কিছুক্ষণ আগে খবর পেলাম। তো এইদিকে জলের ড্রামটা ওই যে পরিষ্কার করতে করতে রেখে দিয়ে চলে গেছি। আর এখানে ঘাস জঙ্গলগুলো পরিষ্কার করে এই যে পেঁপে গাছগুলো ওই সাইডে হয়েছিল, তো ওইগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। 3টে আছে, আর এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 3টে আছে। আর এইদিকে দেখো ওইগুলো পরিষ্কার করতে গিয়ে একটা কাজ আমার এগিয়ে গেছে। গরুর ঘাসটা কিন্তু আর আমাকে কাটতে হবে না, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এমন কিছু তো রান্না করিনি, তোমাদের দেখিয়েছিলাম। আর এইদিকে কিন্তু কিরণ স্নান করে নিয়েছে, দিদিরা স্নান করে নিয়েছে, গরু ছাগল স্নান করানো হয়ে গেছে, সব কাজ মোটামুটি শেষ করেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আর গরু ছাগল এখনও খাওয়ানো হয়নি, তো গরু ছাগল খাওয়াবো। আর গরুর দুধ তো দোয়া হয়ে গেছে, কিন্তু এখন মনে পড়ে গেল দুধটা গরম হয়নি, তো দুধটা গরম। এখন বিকেলবেলা চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়েছিল এতক্ষণ, এখন একটু বন্ধ হলো, তাই বাইরের দিকে এলাম। তো যাই হোক, তো আজকে কি করি দেখো, চলো। তো কি বলবো, মানে এই বছর একবারও হয়নি, তো এই প্রথমবারই বানাবো, মানে বছরের প্রথমেই সবাই মিলে কিরকম হেল্প করছে। পরিবারের সবাই লেগে পড়েছি। মেজো মেয়ে এখানে দেখো তাল ছাড়াতে বসে গেছে। আজকের মানে প্রথমবার যেহেতু কত খুশি হচ্ছে ওরা, যেই দেখেছে। আর তালটা সত্যিই খুব মিষ্টি ছিল, আর খুবই মানে সেন্ট উঠছিল। তো কিরণ সোনা একেবারে অধীর আগ্রহে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, ওই তালটাই খাবে। তো যাই হোক, এদিকে বড় মেয়েও আবার হেল্প করছে। সবাই মিলে যেহেতু বাড়ির সবাই করছি, আজকের একেবারে সিজনের প্রথম ফ্যামিলি পিঠে তৈরি করে ফেললাম তাল দিয়ে, নরম তুলতুলে সহজ পদ্ধতিতে। তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখো, ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি মাখাইনি এটা, তো বড় মেয়েকে বলে দিচ্ছি, ওই মাখাচ্ছে। আর চিনিটা কিন্তু কিরণ দেখো চিনি দেখতে পেলেই একবার হয়। আর আমি হাতে তো নামের মালাটা ছিল, এই কারণে মেয়েকে দেখিয়ে দিচ্ছি। আর মেয়ে সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে ফেলছে। তো যাই হোক, ও কিন্তু পুরোটাই মানে রেডি করে দিল, আর আমি হাত লাগালাম না। পরে কিন্তু আমি ভেজে নেব। তো পড়তে বসবে, সামনেই তো ওর পরীক্ষা। তো মেয়ে, আর এখানে দেখো আমি কিন্তু চিনি শুধু দিয়েছি তা নয়, আর তালের মাড় দিয়েছি, কিন্তু এখানে খাওয়া সোডা একটু দিয়েছি। তো খাওয়া সোডাটা দিলে ভালো করে ফোলে। আর এই যে দেখো কিরণের কথা কি বলবো, চিনি পেলেই চিনি চোরো। এখন সন্ধেবেলা, অনেক দিন বাদে আজকে সন্ধে পড়লো। তো সেবেলা কি করেছিলাম, জিনিসপত্র সব কিছু ঠাকুরের ধুয়ে দিয়েছিলাম, কারণ 1 মাস ঠাকুরের কাছে যাওয়া হয়নি। মানে কি অবস্থা, এই জন্য সবকিছু ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। আর এখন তো দেখলে আমি নামেরওয়ালাটা জব করছিলাম, এই জন্য মেয়েকে বলে দিলাম, আর মেয়ে সবকিছু রেডি করে নিয়েছে। তো চলো, এখন কিন্তু এই যে মানে তেল কড়াইতে দিয়ে দিয়েছি আর ভাজতে শুরু করব। তেল কিন্তু অলরেডি গরম হয়ে আসছে, তেল দিয়েছি কড়াই, গরমও হয়ে আসছে। আর এখন আমি ছাড়তে শুরু করব।
আর তোমাদের বলেইছিলাম যে খাওয়া সোডা দিলে প্রচুর মানে ভীষণ ফুলে। তো দেখো খাওয়া সোডাটা দিয়েছিলাম বলে আমি খুব ছোট ছোট করে ছাড়ছিলাম, কিন্তু যেহেতু এত বড় বড় হয়ে ফুলে যাবে তো সবগুলো ভেজে তোমাদেরকে দেখাবো। আমাদের সবগুলো গুলগুলা ভাজা হয়ে গেছে দেখো। আর মেয়েরা কিন্তু, মেয়ে ছেলে সবাই কিন্তু এর ফাঁকে ফাঁকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তো এখন কিরণ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, তো ওর জন্য দুটো বেড়ে দেই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ